সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমরা যে নিয়ামত ভোগ করছো সে ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আর এই সূরাটি শুরু হয়েছে আমাদের জন্য দেয়া সবচেয়ে বড় নিয়ামতের বর্ণনা দিয়ে। আল্লাহ এখানে বলছেন তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? সময়। আমাদের সময় আছে, এটি সবচেয়ে বড় নিয়ামত। আমাদের প্রত্যেকেরই সময় আছে, ধনী গরিব, সুস্থ অসুস্থ, বৃদ্ধ তরুণ, প্রত্যেকেরই সময় আছে। আমরা কিভাবে আমাদের সময় ব্যয় করছি এটাই হবে প্রশ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এর পরের সূরার শুরুতেই এমন একটি নিয়ামতের বর্ণনা এসেছে যার মূল্য আমরা কমই দেই, আর তা হলো আল আসর, সময়। এর আগের সূরাতেই ভয়াবহ উদাসীনতার ব্যাপারে আলোচনা করা হয়েছে, আত-তাকাসুর। আমরা এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এটা আমাদের উদাসীন করে। আমরা আরো বেশি চাওয়া এবং পাওয়ার জন্য মুখিয়ে থাকি। নিজেদের যা আছে তা অন্যদের দেখিয়ে বেড়াই। এসবের মধ্যে আমরা ডুবে থাকি। কিন্তু আমরা কিসের প্রতি উদাসীন হই সেটা গত সূরায় বলা হয়নি। বলা হয়েছে যে তোমরা উদাসীন, কিন্তু কিসের প্রতি উদাসীন সেটা গুরুত্বপূর্ণ। ধরুন ভিডিও গেমসের কারণে আপনি পরীক্ষায় পড়াশোনা করতে পারছেন না, তাহলে ভিডিও গেমস আপনাকে উদাসীন করে, কিন্তু এটা আপনাকে কি থেকে দূরে রাখে? পরীক্ষার পড়া থেকে। তো গত সূরায় আন শব্দটি আসেনি। আমরা গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম। আল্লাহ সাধারণত বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন না করে। কিন্তু তিনি এটা বলে শেষ করেনি, তিনি বলেন আল্লাহর স্মরণ থেকে। এখান থেকে শব্দটি এসেছে, কিন্তু গত সূরায় এটা ছিল না। আমরা কিসের প্রতি উদাসীন? এই প্রশ্নটি আমাদের সামনে চলে আসে। আর এই সূরায় আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ যা থেকে উদাসীন তা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন আমরা সামনে আরো বিস্তারিত পড়ব, সূরা আসরের শেষ আয়াতগুলো যখন পড়ব, আমরা সেখানে দেখব যে বেশিরভাগ মানুষই এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তিত না, বরং অন্যান্য বিষয় নিয়ে তারা চিন্তিত। এই বিষয়ে তারা উদাসীন, অথচ এটাই একমাত্র তাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। এটা একটি অনন্য বৈপরীত্য, আর এটা কোরআনের একটি ভাষা শৈলী। অনেক সময় এটা এমন কিছু আইডিয়া উপস্থাপন করে যা পারিভাষিকভাবে একটি অপরটির সাথে দাঁড়িয়ে যায়। গত সূরার প্রধান পরিভাষা ছিল আত-তাকাসুর, আর এই সূরার প্রধান পরিভাষা হলো খুসুর বা ক্ষতি। খুসুরকে বাংলা করলে ক্ষতি বোঝায়, আর তাকাসুর মানে হলো বেশি বেশি চাওয়া। অন্যদিকে খুসর দিয়ে বোঝানো হয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে হারানো। মনে করেন আপনি কোনো ব্যবসায় কিছু অর্থ বিনিয়োগ করলেন, আর আপনি সেখান থেকে অন্তত 20% লাভ করতে চান, কিন্তু আপনি 10% লাভ করলেন। এটাকে আপনি ক্ষতি ধরতে পারেন, কিন্তু আপনি কিছু হলেও পেয়েছেন। আপনার মূলধন আপনি হারাননি। কিন্তু আপনি যদি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন আর সেখান থেকে কোনো অর্থ তো পাননি, উপরন্তু আপনি মূলধন হারিয়ে ফেলেছেন। মানে হচ্ছে আপনি আপনার মূলধন হারিয়ে ফেলেছেন। আরবিতে যাকে বলা হয় রাসুল মাল, আপনি সেটাও হারিয়ে ফেলেছেন। তখন এটাকে বলা হবে খুসর।